অনেকেই বলছি ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মদিনা সনদের কথা। আমার ধারণা, আমি জানি না মদিনা সনদ ভালো করে পড়ছেন কিনা তারা। মদিনা সনদে তো সাদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই। মদিনার সনদে তো অন্যের সম্পদ দখল করার কোনো কথা নাই। তাহলে মদিনার সনদের আলোকে যে আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? আমরা দেখি আবার মাস চলে গেলে এই প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ রাষ্ট্রের যদি নমুনা আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন, আজ পর্যন্ত সেই রাষ্ট্র ব্যবস্থা কেউ কায়েম করতে পারেনি। কিন্তু দুনিয়ায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থায় দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মানব রচিত মতবাদের মূল উৎপাটন করে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এটা সকল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল না। যত নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলেরই মিশন ছিল, উদ্দেশ্য ছিল লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মানুষের তৈরি করা আদর্শের উপর ইসলামকে বিজয়ী করা। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা যদি আমরা বিশ্বাস করি অন্তর থেকে, আমরা যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ নেই। আমরা অনেকেই বলছি ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মদিনা সনদের কথা। আমার ধারণা, আমি জানি না মদিনা সনদ ভালো করে পড়ছেন কিনা তারা। মদিনা সনদে তো সাদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই। মদিনার সনদে তো অন্যের সম্পদ দখল করার কোনো কথা নাই। তাহলে মদিনার সনদের আলোকে যে আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? আমাদের আজকের প্রবন্ধকার শেষের দিকে ইসলামী মদিনা রাষ্ট্র ব্যবস্থা কাঠামো বলতে গিয়ে উনি 19টা পয়েন্ট বলছেন এবং খুব চমৎকার করেই বলছেন। আমার খুব ছোট্ট সাজেশন সবার জন্য, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সনদ বলি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্রের কথা বলি, এটা করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল চরিত্রবান মানুষ তৈরি করেছিলেন। চরিত্রবান মানুষ ছাড়া দুর্নীতিমুক্ত নেতৃত্ব পাওয়া যাবে না, দুর্নীতিমুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত মন্ত্রী পাওয়া যাবে না, চাঁদাবাজ মুক্ত এমপি পাওয়া যাবে না। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য সেই রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের কায়েম করতে হয়, তাহলে আমাদেরকে কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী জনতা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, অন্যের সম্পদ দখল করার কোনো প্রবণতা কোনো মানুষের মধ্যে থাকবে না। আর যদি কেউ করতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সময় যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ওই একই ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলেই কেবলমাত্র এই সমাজে আমরা একটি শান্তিপূর্ণ ইসলামী সমাজ কায়েম করতে পারবো। সেই ঐক্যবদ্ধ আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে আবার আন্তরিক সালাম জানিয়ে কর্তৃপক্ষকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রামমুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা।
চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে